গত মাসে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় ২৬০ জন নিহত হয়েছেন। ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এএআইভির প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, উড্ডয়নের ৩ সেকেন্ড পর বিমানের দুটি ইঞ্জিনের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ প্রায় একযোগে রান থেকে কাট অফ অবস্থানে চলে যায়, যার ফলে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এই ঘটনায় ককপিটে পাইলটদের মধ্যে বিভ্রান্তি ধরা পড়েছে। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 উড্ডয়নের ৩২ সেকেন্ডের মধ্যে মেঘানীনগরের একটি ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন এবং মাটিতে ১৯ জন নিহত হন। এএআইভির ১৫ পৃষ্ঠার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের ৩ সেকেন্ড পর দুটি ইঞ্জিনের জ্বালানি সুইচ ১ সেকেন্ডের ব্যবধানে কাট অফ অবস্থানে সরানো হয়, যার ফলে ইঞ্জিনগুলোর জ্বালানি বন্ধ এবং বিমানটি উড়ার ক্ষমতা হারাতে শুরু করে। ককপিট ভয়েস রেকর্ডারে শোনা যায়, একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করছেন, তুমি জ্বালানি কেন বন্ধ করলে? অপর পাইলট উত্তর দেন, আমি তা করিনি। প্রতিবেদনে বলা হয়নি কোন পাইলট কোন মন্তব্য করেছিলেন বা কে মেডে 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 জরুরি বার্তা পাঠিয়েছিল। বিমানের কমান্ডিং পাইলট ছিলেন ৫৬ বছর বয়সী সুমিত সাভারওয়াল, যিনি ১৫,৬৩৮ ঘণ্টার উড্ডয়ন অভিজ্ঞতার অধিকারী এবং এয়ার ইন্ডিয়ার প্রশিক্ষক ছিলেন। তার সহ পাইলট ৩২ বছর বয়সী ক্লাইভ কুন্ডার, যিনি ৩,৪০৩ ঘণ্টার উড্ডয়ন অভিজ্ঞতা সম্পন্ন। পাইলটরা জ্বালানি সুইচগুলো আবার রান অবস্থানে ফিরিয়ে আনেন এবং একটি ইঞ্জিন পুনরায় চালু হয়, কিন্তু বিমানটি ততক্ষণে ৬৫০ ফুট উচ্চতা থেকে নিচে নেমে আসে এবং বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭ ডিম লাইনারের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচগুলো থ্রটল লিভারের পেছনে অবস্থিত। মার্কিন বিমান চলাচলের নিরাপত্তা বিশেষজ্ঞ জন কক্স রয়টার্সকে বলেন, এই সুইচগুলো ভুল করেও সরানো সম্ভব নয়, এগুলো সরাতে হলে ইচ্ছাকৃতভাবে তুলতে হয়। আরেক বিশেষজ্ঞ জন ন্যান্স বলেন, কোনো বিবেকবান পাইলট উড্ডয়নের সময় এই সুইচগুলো বন্ধ করবেন না। প্রতিবেদনে কোনো জরুরি পরিস্থিতির উল্লেখ নেই যা ইঞ্জিন বন্ধ করার প্রয়োজন হতে পারে। দুর্ঘটনার স্থানে উভয় সুইচ রান অবস্থানে এবং ইঞ্জিনগুলো পুনরায় চালু হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। বিমানটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যালেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ভিজে মেডিকেল কলেজের একটি ডরমিটরিতে বিধ্বস্ত হয়। এতে ২৪১ জন যাত্রী এবং ১৯ জন মাটিতে থাকা ব্যক্তি নিহত হন। একমাত্র জীবিত যাত্রী ব্রিটিশ ভারতীয় রমেশ জরুরি প্রস্থান দরজার কাছে ১১A আসনে বসেছিলেন, যা তাকে ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।